আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাষ্ট্রবিজ্ঞানে একটি অত্যন্ত ইন্টারেস্টিং টার্ম আছে যাকে বলা হয় বিগ ব্রাদার সিনড্রোম বা দ্য রোল অফ এ বিগ ব্রাদার। এর মানে কি জানেন? আন্তর্জাতিক রাজনীতিতে যখন কোনো একটি শক্তিশালী দল বা রাষ্ট্র তার ছোট কোনো মিত্রদেরকে আগলে রাখে বা তাদের নেতৃত্ব দেয় এবং একটি বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়, তখন তাকে বলা হয় সেই জোটের বিগ ব্রাদার বা অভিভাবক। বাংলাদেশের রাজনীতির মাঠে এতদিন বিগ ব্রাদারের ভূমিকায় আমরা দেখতাম কেবল আওয়ামী লীগ বা বিএনপিকে, কিন্তু 5 আগস্টের পর রাজনীতির দাবার বোর্ডে এক বিশাল পরিবর্তন এসেছে। এখন সেই বিগ ব্রাদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে জামাত একটি দুটি নয় বরং 8টি ইসলামী দল এবং এনসিপির মতো তরুণ শক্তির অভিভাবক হয়ে উঠেছে, এবং কেন রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন এই বিগ ব্রাদার স্ট্র্যাটেজি হতে যাচ্ছে বিএনপির ক্ষমতার পথে সবচেয়ে বড় বাধা বা চেকমেক। 5 আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশে একটি পলিটিক্যাল ভ্যাকুয়াম বা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। আওয়ামী লীগ মাঠ ছাড়া, কিন্তু রাজনীতিতে নেচার অ্যাবর্স ভ্যাকুয়াম, অর্থাৎ প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না। ঠিক সেই শূন্য স্থান পূরণ করতেই জামায়াতে ইসলামী নিয়ে এলো তাদের মাস্টার প্ল্যান। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই তারা ঠিক করেছে এক ঐতিহাসিক নির্বাচনী জোট। 90-এর দশকের পর বাংলাদেশে আমরা কেবল বাইনারি পলিটিক্স বা দ্বিমুখীকরণ দেখেছি, কিন্তু এই প্রথমবারের মতো জামাত 8টি ইসলামী দলকে এক ছাতার নিচে এনে একটি শক্তিশালী থার্ড ব্লক তৈরি করেছে। তাদের উদ্দেশ্য অনেক পরিষ্কার: ভোটের মাঠে বিএনপির একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো এবং সংসদে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বা ব্যালেন্স অফ পাওয়ার নিশ্চিত করা। এবার আসুন দেখি কারা থাকছে এই মহাজোটে। জামাতের নেতৃত্বে এই জোটে যুক্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, জামাতে উলামে ইসলাম, খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্য জোট এবং খেলাফত আন্দোলন। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, অতীতে এই দলগুলোর মধ্যে থিওলজিক্যাল ডিফারেন্স বা মতাদর্শগত পার্থক্য ছিল। কওমি বনাম মাওদুদি ধারার একটি বিশাল ঐতিহাসিক দূরত্ব ছিল, কিন্তু জামায়াতে ইসলামী এখানে পলিটিক্যাল স্টেটম্যানশিপ বা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তারা প্রমাণ করেছে জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তারা সব বিভেদ ভুলে সবাইকে বুকে টেনে নিতে পারে। একেই বলে সত্যিকারের বিগ ব্রাদারের আচরণ। জামাতের এই জোট কেবল হুজুরেরই জোট নয়, এখানে জামাত তার আধুনিক রাজনীতির পরিচয় দিয়েছে। আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের সাথেও আলোচনা চলছে। যদি সত্যি এই তরুণ দলগুলো জামাতের জোটে যুক্ত হয়, তবে একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হবে একটি হাইব্রিড অ্যালায়েন্স, যেখানে অভিজ্ঞ ধর্মীয় মূল্যবোধের সাথে মিশবে জেন জি প্রজন্মের এক আধুনিক রাষ্ট্রচিন্তা। এই কম্বিনেশন বা সমীকরণ যদি মাঠে গড়ায়, তবে বিএনপির ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামার সম্ভাবনা রয়েছে। কারণ এই জোট সমাজের সব শ্রেণীর মানুষের, গ্রামের ধর্মপ্রাণ মুসলিম থেকে শুরু করে আধুনিক তরুণের পর্যন্ত। জোট গঠনের পাশাপাশি জামাত এবং তাদের মিত্ররা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক দাবি নিয়ে এসেছে। সেটি হলো সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার খুব সুন্দর করে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে উইনার টেক্স অল সংস্কৃতি চালু থাকে, যা আবার স্বৈরতন্ত্রের জন্ম দিবে। তাই তারা চাইছে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে ঠিক তত শতাংশ আসন পাবে। এর মাধ্যমে তারা বাংলাদেশে একটি ইনক্লুসিভ পার্লামেন্ট বা অন্তর্ভুক্তিমূলক সংসদ নিশ্চিত করতে চায়। তাছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি বা লিগাল লেজিটিমেসি ছাড়া তারা সংসদ নির্বাচনে যেতে নারাজ। এটি প্রমাণ করে তারা ক্ষমতার লোভে অন্ধ নয়, বরং তারা রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপোষহীন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে এটি স্পষ্ট যে জামাতে ইসলামী আর সেই গতানুগতিক রাজনীতির মধ্যে নেই। তারা এখন বাংলাদেশের রাজনীতির কিং মেকার থেকে কিং হওয়ার দৌড়ে সামিল হয়েছে। তাদের এই বিগ ব্রাদার সুলভ আচরণ, সবাইকে নিয়ে চলার মানসিকতা এবং পিয়ার সিস্টেমের মতো আধুনিক দাবি প্রমাণ করে যে তারা দেশ পরিচালনার জন্য আসলে কতটা প্রস্তুত। আগামী নির্বাচনে এই 8 দলীয় জোট কি বিএনপির জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।